আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়াসসালামু ওয়াসসালাতু আলা আশরাফিল আমবিয়া ওয়া নাবিয়িনা মুহাম্মদ ওয়া তাবিন ওয়া আজমাইন রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি জিদনি ইলমা রব্বানা জিদনা ইলমা। আলহামদুলিল্লাহ, আজকে ইনশাআল্লাহ আমরা অ্যাটাচড প্রোনাউন শিখবো। অ্যাটাচড প্রোনাউন বা সংযুক্ত সর্বনাম এটাকে আরবিতে বলে দমিরুন মুত্তাসিল। দমিরুন মুত্তাসিল। তো অ্যাটাচ প্রোনাউন গুলাও একই রকম ভাবে এখানে জেন্ডার আছে, এখানে সিঙ্গুলার ডুয়েল প্লুরাল আছে। তাহলে আমরা গত দিনের মতোই শিখবো। ডান হাতটাকে ডান দিকে এক আঙ্গুল দিয়ে আমরা যখন ইশারা করব তখন হচ্ছে একজন, দুই আঙ্গুল দিলে দুই, চার আঙ্গুল দিলে তিনের বেশি, তার মানে প্লুরাল, সিঙ্গুলার ডুয়েল প্লুরাল। তাহলে আমরা ডান হাতে ছেলেদের দেখাবো, বাম হাতে মেয়েদেরকে দেখাবো। তাহলে হু অথবা হি, এখানে দুইটাই ব্যবহার হয়। কখনো দেখবেন হু ব্যবহার হয়, আর যখন সামনে কাসরা থাকে বা যখন দেখবো যে যার স্ট্যাটাসে কারোর সাথে ব্যবহার হচ্ছে তখন এটা হিও আসে। তাহলে আমরা এখন শুধু হুটা দিয়েই পড়বো, তবে মনে রাখবো যে হিও হতে পারে। আবার হুমাটাও আমরা শুধু হুমা দিয়ে পড়বো, তবে মনে রাখবো যে হিমাও হতে পারে। আচ্ছা, তাহলে আমরা শুরু করি। আমরা শুরু করতেছি। দেখেন, ডান হাতে ডান আঙ্গুল, ডান হাতে ডান পাশে আমরা ইশারা করতেছি এক আঙ্গুল দিয়ে। হু মানে তার অথবা তাকে। হুমা তাদের দুইজনকে। হুম তাদের সবার অথবা সবাইকে। তাহলে হু, হুমা, হুম। আবার বলতেছি, ডান হাতে এক আঙ্গুল দিয়ে হু, ডান দিকে এক আঙ্গুল দিয়ে হু, দুই আঙ্গুলে হুমা, চার আঙ্গুলে হুম। আবার বলতেছি হু, হুমা, হুম। হু, হুমা, হুম। হু, হুমা, হুম। হুম। অর্থটা কি হচ্ছে দেখেন। হ্যাঁ, আমরা স্বাধীন সর্বনামে কি পড়ে আসছি, যে হুয়া ছিল সে, আর এখন আমরা বলবো তার। হ্যাঁ, আমরা যদি বলি তার বই, তাহলে আমরা কি করলাম, বইয়ের সাথে তার একটা সম্পর্ক অ্যাটাচড হয়ে গেল। তাহলে এইভাবে এটা সংযুক্ত সর্বনাম, তার বই। হ্যাঁ, তাহলে কিতাবুহু এভাবে আমরা বলবো। তাহলে এই যে, হ্যাঁ, একটু মিউট করে দিচ্ছি আপাতত। তো এখন দেখেন আমরা বলতেছি হু, হুমা, হুম, এটা ছিল ম্যাসকুলিন। তার অথবা তাকে, তাদের দুইজনের অথবা তাদের দুইজনকে, তাদের সবার অথবা তাদের সবাইকে। আর এখন আমরা বাম হাতে দেখাবো ফেমিনিন। হা, হা, হুমা, হুন্না। এক আঙ্গুলে হা মানে তার, মহিলা, ফেমিনিন। হুমা তাদের দুজনের ফেমিনিন। হুন্না তাদের সবার ফেমিনিন। তাহলে আবার বলছি, হা বাম হাতে বাম দিকে, হা, হুমা, হুন্না। হা, হুমা, হুন্না। হা, হুমা, হুন্না। আচ্ছা, এবার আমরা থার্ড পার্সন শেষ হলো, এবার আমরা সেকেন্ড পার্সনে বলবো সামনের দিকে। তোমার, তোমাদের দুইজনের, তোমাদের সবার। এটাকে আমরা কি বলবো, সামনের দিকে ডান হাতে এক আঙ্গুল সামনের দিকে, কা মানে তোমার, কা। কুমা তোমাদের দুইজনের, কুম মানে তোমাদের সবার, কা, কুমা, কুম। এবার বাম হাত দিয়ে দেখাবো ফেমিনিন। কি, কুমা, কুন্না। কি, কুমা, কুন্না। আর নিজের জন্য হলে দুইটা হতে পারে, ইয়াও হয়, নিও হয়। ওনার জন্য অ্যাটাচ প্রোনাউন দুইটা ফর্ম আছে, ইয়া অথবা নি। আর নাহনুর জন্য ফর্ম হচ্ছে না, নুন আলিফ জবর না, নুন আলিফ জবর না। তাহলে পুরো ছকটা আবার বলতেছি, দেখেন। হু, হুমা, হুম। হা, হুমা, হুন্না। কা, কুমা, কুম। কি, কুমা, কুন্না। ইয়া, নি, না। ইয়া অথবা নি এটা আনার জন্য, আর নুন আলিফ জবর না হচ্ছে নাহনুর জন্য। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি কি দেখলাম। আমরা বাংলায় এবার বলতেছি, পুরো ছকটা শুধু বাংলায় বলতেছি। দেখেন, তার, তাদের দুজনের, তাদের সবার, ম্যাসকুলিন। আবার ফেমিনিনে, তার, তাদের দুজনের, তাদের সবার। এবার সামনের দিকে, তুমি, তোমাদের দুজনের, তোমাদের সবার, ম্যাসকুলিন। তুমি, তোমাদের দুজনের, তোমাদের সবার, ফেমিনিন। আমার, আমাদের। এখানে একটা জিনিস খেয়াল করেন, এই যে অ্যাটাচড প্রোনাউনের ছকটা, এই ছকটা পুরাটাই কি হতে পারে, এই যে দেখেন স্ক্রিনের একদম বাম দিকে খেয়াল করেন, লেখা আছে আমরা, নাসাব অথবা যার। মানে এই ছকটা পুরাটাই
নাসাব ফর্মে হতে পারে অথবা জার। আমরা যেরকম যেমন দেখে আসছি মুসলিমাইনি অথবা মুসলিমিনা, নাসাব অথবা জার। এরকম এইদের যে চেহারাটা, এই চেহারাতে এরা নাসাবও হইতে পারে, জারও হইতে পারে। তাহলে এখন আপনার প্রশ্ন আসবে, তাহলে রফাটা কই? রফাটা হচ্ছে স্বাধীন সর্বনাম, যেটা আমরা শিখে আসছি। হ্যাঁ, ওই ছকটা পুরাটাই কি রফা স্ট্যাটাসে ছিল। যেমন আমি যদি বলি হুয়া, তাহলে স্ট্যাটাস হচ্ছে রফা, এখানে আর কোনো নাসাব জার আসবে না। আমি যদি বলি আনতা, তাহলে এটা অবশ্যই রফা, এখানে আর কোনো নাসাব জার আসবে না। কিন্তু আমি যখন বলবো কা, তখন এখানে নাসাবও হইতে পারে, জারও হইতে পারে, ডিপেন্ড করবে এটা কার সাথে যুক্ত আছে। হ্যাঁ, তো সামনে ইসম বা ফেল কার সাথে যুক্ত আছে এটার উপরে ডিপেন্ড করে তখন তার স্ট্যাটাসটা আমরা নির্ধারণ করব। তাহলে এখন আমরা কি দেখবো, আমরা এটা পুরো ছকটাকে বলতেছি যে এই ছকটা নাসাবও হতে পারে, জারও হতে পারে। তাহলে নাসাব হলে কি হবে, নাসাব হলে যে কে এটা যুক্ত করব, তা কে। আর যখন যার হবে তখন আমরা বলবো তার। যেমন আমি বলি তার বই, তাহলে বইটার সাথে তার একটা মালিকানা সম্পর্ক আছে, এজন্য এটার স্ট্যাটাস হচ্ছে যার। তখন আমরা কি বলবো, এখানে আমরা র দিয়ে উচ্চারণ করব সম্পর্কটা, তার বই। তাহলে যখন এর বা বয়সুনার র এটা যখন অনুবাদে আসবে, তখন আমরা বুঝবো যে এখানে যার স্ট্যাটাসে আছে। আর যখন আমরা বলবো তাকে, তাকে, হ্যাঁ, তখন এটা হচ্ছে নাসাব স্ট্যাটাসে আছে। কে যখন থাকে, কয়েকার কে, তখন এটা হচ্ছে নাসাব স্ট্যাটাসে আছে। তো আমরা এটা লেখাটা যদি একবার দেখি তাহলে এটা ইনশাল্লাহ আরো ক্লিয়ার হবে। আমি একটু এটা বের করে নিয়ে আসি। তো গতদিন আমরা এখানে যেটা শিখেছিলাম সেটা ছিল আমাদের স্বাধীন সর্বনাম। এটার সাথে এখন আমরা কি লিখবো, আমরা লিখবো হচ্ছে আমাদের অ্যাটাচড প্রোনাউন। তাহলে দেখেন থার্ড পারসনে আমাদের স্বাধীন সর্বনামটা ছিল হুয়া, হুমা, হুম, হিয়া, হুমা, হুন্না। এখন আমরা কি করব, এটার পাশে আমাদের অ্যাটাচড প্রোনাউনটা লিখবো। হ্যাঁ, অ্যাটাচড প্রোনাউনটা হচ্ছে এটা সেমই আছে, হুমা, হুমা, হোম, এটাও সেম আছে, হোম। হ্যাঁ, কিন্তু এখন কি হবে, এরা যখন স্বাধীন ছিল তখন এরা আলাদাভাবে সেন্টেন্সের মধ্যে বসছে, আগে পরে কোনো শব্দের সাথে যুক্ত হয়নি। এখন আমরা দেখবো যে এখানে এরা কানেক্ট হয়ে যায়। এখানে সামনে একটা শব্দের সাথে কানেক্ট হয়ে যায়। তাহলে এটা হচ্ছে অ্যাটাচড প্রোনাউন, হু, হুমা, হুম। আর ফেমিনিনের জন্য দেখেন হিয়া, এটার জায়গায় কি আসবে, হা, হা এর সাথে আলিফ, হা। হুমা, এটা হুমাই থাকবে, হুমা, হুন্না, হুন্না, এটা এখানে এখানে লিখছি, হুন্না। আচ্ছা, সেকেন্ড পার্সনে দেখেন, সেকেন্ড পার্সনটা আরো সোজা। আমরা যখন আন্তা, আন্তুমা, আন্তুম, আংতি, আংতুমা, আংতুন্না এটা পড়লাম, এখন আমরা কি করব, এই যে আনটা ছিল, আনটা ধরে এটাকে বাদ দিয়ে দিব, সবগুলো আন বাতিল হয়ে যাবে এখন। তাহলে আগে এই অপারেশনটা আমরা শেষ করি, আনগুলোকে আমরা অফ করে দিচ্ছি, আনগুলাকে আর আমরা অ্যাটাচ প্রোনাউনের সময় রাখবো না। আনগুলা নাই হয়ে গেল। এখন দেখেন আমরা কি করব, তা যেটা ছিল তা, এই তাকে আমরা রিপ্লেস করব কা দিয়ে। তা এর জায়গায় কি বসাবো, কা, মানে কাফ। তাহলে হরকত গুলো একই থাকবে, শুধু তা এর জায়গায় কা। তাহলে প্রথমটা কি হবে বলেন, তা জবর তা, এখানে কি লিখবো, কা জবর কা। তারপরে পরে দেখেন নীল কালারের ছিল তুমা, এখানে কি লিখবো বলেন, তা এর জায়গায় কাফ কুমা হবে, কুমা, কুমা। তারপরে ছিল তুম, এখন কি লিখবো, কুম কুম। কুম কুম হ্যাঁ, তাহলে কি হলো, কা, কুমা, কুম। কুম হুম। এবার নিচে দেখেন তাজের তি, তাহলে এখন কি লিখবো, কি কি কাজের কি কি। হ্যাঁ, তারপরে ছিল তুমা, কি কুমা লিখবো, কুমা কুমা কুমা, কুমা। আর তুন্নার জন্য কি লিখবো, কুন্না
কুন্না, কুন্না। তাহলে একবার বলি, কা কুমা কুম, কি কুমা কুন্না। পার্সন, ফার্স্ট পার্সনের জন্য ছিল আনা এবং নাহনু। আনার জন্য দুইটা ফর্ম হবে, একটা হচ্ছে ইয়া আর একটা হচ্ছে নি। হ্যাঁ, এখানে এই ইয়া ফর্মটা হচ্ছে জার স্ট্যাটাসের জন্য, আর নি ফর্মটা হচ্ছে নাসাব স্ট্যাটাসের জন্য। নুন ফর নাসাব, এটা মনে রাখেন, যেখানে নুন, নুন মানে নাসাব, আর ইয়া হচ্ছে জার। নুন ফর নাসাব। আর নাহনুর একটাই চেহারা, নুন আলিফ জবর না, নুন আলিফ জবর না। তাহলে আনার জন্য আমরা কি বলবো, ইয়া নি, আর নাহনুর জন্য না, নুন আলিফ জবর না। এটা কি সবাই ধরতে পেরেছি আমরা? আমার 3 নাম্বারটা একটু বলতে হবে, মানে ফার্স্ট পার্সনটা আরেকবার একটু। হ্যাঁ, কি হলো? ফার্স্ট ইয়া, পার্সনে আনার জন্য দুইটা ফর্ম আছে, আমরা ইয়াও বলতে পারি অথবা নি আচ্ছা বলতে পারি। আচ্ছা, নি, হ্যাঁ নি, এটা অথবা নি, দুইটার একটা হয়। তো আচ্ছা কখন ইয়া হবে কখন নি হবে? ইয়া হবে যখন যার স্ট্যাটাস বোঝায়। জার হবে। আচ্ছা যেমন আচ্ছা রব্বি, আমার রব, এই উদাহরণটা আমরা সবসময় মনে রাখবো। রব্বি আচ্ছা, লিখে নেন, রব্বি, রব্বি আমার রব, রব্বি রব্বি মানে আমার আমার রব, রব। রব, হ্যাঁ, তাহলে এখানে কি আমার সাথে রবের একটা কি সম্পর্ক তৈরি হইলো, এজন্য এটা যার স্ট্যাটাসে আছে। ইয়াটা কি স্ট্যাটাসে আছে? যার স্ট্যাটাসে আছে, আমার রব, রব্বি। তারপর আমরা বলতেছি জিদনি, জিদনি, জিদনি মানে বাড়িয়ে দেন আমাকে। কাকে বাড়াই দিবে? আমাকে। তাহলে আমরা এই যে নি ফর্মটা আসলো, আমাকে বাড়িয়ে দেন। তাহলে এই জায়গায় হইলো আমার রব, অর্থটা খেয়াল করেন, এখানে কি হইলো, আমার রব। হ্যাঁ, আমার, যখন ইয়া আসলো তখন আমার, র আসলো, দেখছেন র, তাহলে র আসলে এটা হচ্ছে যার। আর যখন আমি বললাম আমাকে, তাহলে যখন কে আসলো তখন এটা হচ্ছে নাসাব। এই যে এই কে, এটার জন্য জিদনি, জিদনিটা কি আসলো জিদনি। মা? জিদনি, হ্যাঁ, আচ্ছা ইয়াতে আমরা কি বলতেছি, যে রব্বি জিদনি ইলমা, আমার রব আমাকে বাড়িয়ে দিন। আচ্ছা, কি আসলো? হ্যাঁ, তাহলে কে আসলো, আমাকে। তাহলে এটা হচ্ছে নাসাব স্ট্যাটাসে আছে, এই যে এই নিটা, এই নিটা নাসাব স্ট্যাটাসে আছে, আমাকে বাড়িয়ে দিন। আর নাহনুর জন্য হচ্ছে না, যেমন আমরা বলি রব্বানা, রব্বানা মানে আমাদের রব। যখন আমরা বলবো রব্বানা, তখন আমরা কি বলতেছি, আমাদের, আমাদের রব, আমাদের। এটাও কি আমাদের। আচ্ছা, এখন নায়ের তো দুইটাই ফর্মে চেহারা এক, এটা নাসাবও হতে পারে জারও হতে পারে। তাহলে এখানে রব্বানা ইসমের সাথে বসলো, তাই এটা হচ্ছে কি যার। আর যখন আমরা ভার্বের সাথে বলবো, যেমন আমরা দোয়াটা যখন পড়ি, রব্বানা জিদনা ইলমান, তাহলে এখানে জিদনি এর জায়গায় আমি কি বলতেছি, জিদনা, আমাদের বাড়ায় দেন, সবার জন্য আমরা দোয়া করতেছি। তাহলে জিদনা হচ্ছে আমাদেরকে বাড়িয়ে দিন, তখন আর আমাকে না, আমাদেরকে বাড়িয়ে দিন, কিন্তু ওইটা নাসাব ফর্মে আসছে। জিদ না হলে নাসাব, জিদ না হলে, হলে জিদ না, এটা নাসাব। এটা খেয়াল করেন, যখন আমরা বললাম জিদ না, জিদ না আমাদেরকে বাড়িয়ে দিন, তাহলে এই নুন বাড়িয়ে আলিফ দেন, জবর না, এটা কি স্ট্যাটাস হচ্ছে নাসাব। কারণ কি, নাসাব, কারণ এটা ভার্বের সাথে আসছে, ফেলের সাথে আসছে, ঠিক আছে? আচ্ছা। হ্যাঁ, আর আর রব্বানা জিদনি হলে বাড়িয়ে দেন, এটা ভার্ব, ভার্ব, হ্যাঁ এটা হচ্ছে একটা ফেল। আচ্ছা, আর কিন্তু জিদনি, জিদনি হলে কি এখানেও হবে? কি নি এর স্ট্যাটাস হচ্ছে না সাব, নি এর স্ট্যাটাসও না সাব, যার হবে না যার হবে না। জিদনি এখানে নি এর স্ট্যাটাসও কি না সাব, কিন্তু নি মানে আমাকে আর না মানে আমাদেরকে, এটা সিঙ্গুলার, এটা ওই কে প্লুরাল। থাকা,
কিন্তু আপু কে থাকার জন্য কে বলেন যে কে হবে যার? হ্যাঁ, কে হবে নাসাব, আমার কে হবে হচ্ছে যার, আমার হচ্ছে যার। ও আচ্ছা বয়সনুর হুম, জিদ নাও নাসাব, জিদ নাও নাসাব। জিদনি জিদনা দুইটাই নাসাব। দুইটাই নাসাব। আমাকে হলো নাসাব, আর এটা হলো কে আমাদেরকে। আর আমাদেরকে, রাইট। হ্যাঁ, একটা হচ্ছে আনা, জিদনির মধ্যে আছে হচ্ছে আনা, আর জিদনায়ের মধ্যে হচ্ছে নাহনু। আচ্ছা নাহনু আমরা, আমরা। আমি আমরা। হ্যাঁ, আচ্ছা, আল্লাহ মনে করে দিও, আল্লাহ বুঝতে আমাদের মনে থাকে না। না এই যে আমরা এখন যখন দেখতে থাকবো ইনশাল্লাহ দেখবেন যে ইজি হয়ে যাচ্ছে বারবার ইনশাল্লাহ। ইনশাআল্লাহ 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 আল্লাহ আচ্ছা দেখেন, এখানে এখন আমরা একটা এক্সারসাইজ করব। দেখতে পাচ্ছি স্ক্রিনে সবাই? জি আপু দেখতে পাচ্ছি। হ্যাঁ মা, আচ্ছা দেখেন, এখানে আমরা এই যে যুক্ত করব কিভাবে, আমরা তো সংযুক্ত সর্বনাম শিখলাম, তাহলে সংযুক্ত সর্বনামটা যুক্ত হবে কিভাবে? তো যুক্ত হওয়ার নিয়ম হচ্ছে দেখেন, একদম ডানে দেখেন, স্ক্রিনের ডানে কিতাব। হ্যাঁ, এটা হচ্ছে আমার শব্দটা, কিতাব হচ্ছে কি আমার শব্দটা। তো এই শব্দটা, হ্যাঁ এই শব্দটা ধরেন হালকা ফর্মে আমাকে নিতে হবে। ধরেন নরমাল আছে কিতাবুন, এটার হালকা ফর্মটা কি? কিতাব, কিতাবু। কিতাবুন আছে, এখান থেকে হালকা ফর্ম কি হবে? কিতাবু, কিতাবু। দাঁড়ান, এই লেখায় ভুল হয়েছে আমার। আমি লিখবো এগুলা। আপনি যদি লিখতে পারেন তাহলে লিখেন, আর না হলে দেখেন, শুধু অসুবিধা নেই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা দেখেন, আমি আবার লিখতেছি। হ্যাঁ দিব 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 ইনশাল্লাহ। ওকে দেখেন, কিতাবু বা পেশবু, এটা হলো এটার হালকা ফর্ম, কিতাবুনের হালকা ফর্ম, তাই না? আচ্ছা তাহলে আমরা কি করলাম, শব্দটার হালকা ফর্ম নিলাম, নেওয়ার পরে আমার সংযুক্ত সর্বনাম যুক্ত হবে। এখানে দেখেন, আমি যদি আনতা, এই যে আমার বামে দেখেন আনতা, আংতা, এটাকে আমি যদি এখানে সংযুক্ত সর্বনাম হিসেবে যুক্ত করতে যাই তাহলে আমার কি হবে? কা হয়ে যাবে। আংতাকে প্রসেস করে আনেন, আন বাদ যাবে, কায়ের জায়গায় কা। হ্যাঁ, তাহলে আংতা এটার, এটার একটু খেয়াল করেন, আংতা এখানে স্ট্যাটাস কি ছিল? রফা। আংতা এটা হচ্ছে স্বাধীন সর্বনাম, এটার স্ট্যাটাস হচ্ছে রফা। আংতার অর্থ কি? তুমি, তুমি, তুমি। আর আমি যখন এটাকে সংযুক্ত সর্বনাম বানাবো তখন চেহারা কি হবে? কা, তাই তো? আন বাদ গেল, তায়ের জায়গায় কা আসলো, কা। এখন এই কায়ের অর্থ কি দাঁড়াইলো? প্রথমে তো ছিল তুমি, এখন কি দাঁড়াবে? তোমার অথবা তোমার, অথবা তোমাকে, তোমাকে, তোমার অথবা তোমাকে, তোমাকে যে কোনো একটা হতে পারে, নাসাব অথবা জার। এবার আমরা কি করলাম, আমরা কিতাবু এটার সাথে কা যুক্ত করে দিলাম, কিতাবু কা। তাহলে অর্থ কি দাঁড়ালো? তোমার কিতাব। তাহলে তোমার কিতাব যদি হয় তোমার কিতাব, তাহলে বলেন এই কিতাবের মধ্যে কায়ের স্ট্যাটাস কি তাহলে? যার। যার। হ্যাঁ আলহামদুলিল্লাহ, এটাই আমি বলতে চাচ্ছি, কা এটার স্ট্যাটাস হবে তাহলে যার। কেমনে বুঝলাম? কারণ এই যে ইয়াতে আসছে তোমার, হ্যাঁ র আছে, তোমাকে কিতাব এটা বললে কিছু বোঝা যায় না, তোমাকে কিতাব মানে কি? তাহলে তোমার কিতাব হলে এটা মেক সেন্স করে, কিতাবু কা, তোমার কিতাব। ঠিক আছে, তাহলে এইখান থেকে আমরা বুঝলাম যে কায়ের স্ট্যাটাস হচ্ছে যার। আরেকটা আপনি মনে রাখতে পারেন যে অ্যাটাচ প্রোনাউন যখন ইসমের সাথে যুক্ত হয় তখন এটা অটোমেটিক কি হয়? যার হয়। অ্যাটাচ প্রোনাউন যখন ইসমের সাথে যুক্ত হলে স্ট্যাটাস হচ্ছে যার। অ্যাটাচ প্রোনাউন মানে তো সংযুক্ত সর্বনাম, তাই না মা? সংযুক্ত সর্বনাম, জি। হ্যাঁ, এটা যখন কার সঙ্গে যুক্ত হয় মা? ইসমের সাথে যুক্ত হয় তখন এটা জার হয়ে যায় আপু, জার হয়ে যাবে, জি। রব্বুকা, তখন জার হয়, কিতাবুকা। ওকে,
আচ্ছা, তাহলে এখন পরেরটা বলেন, আংতুন্না, এটার অর্থ কি? আংতুন্না, তোমরা 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 তোমাদের কুমা নাকি স্ত্রীবাচক। তোমরা সবাই। আনতুমনা মানে মহিলারা, তোমরা। হ্যাঁ, তোমরা সবাই তোমরা। ফেমিনিন। তোমরা সবাই তোমরা সবাই, এরা হচ্ছে ফেমিনিন। সবাই তোমরা সবাই স্ত্রীবাচক। হ্যাঁ, স্ত্রীবাচক। আচ্ছা, এবার এটাকে সংযুক্ত সর্বনাম যদি করি আন্তুন্না, তাহলে কি হবে? কন্যা। কন্যা। কন্যা না হুন্না? কন্যা। কন্যা, কন্যা, কন্যা। হ্যাঁ, কন্যা। কন্যা। ফেমিনিন এইজন্য আপু কন্যা। কন্যা। এই যে আন বাদ দিলাম, তায়ের জায়গায় কাফ হ্যাঁ, করলাম। কন্যা। কাশ, কন্যা। তাহলে কন্যা অর্থ কি? কন্যা অর্থ হলো তোমাদের তোমাদের, সব, তোমাদের সবাই অথবা তোমাদের সবাইকে, তোমাদের অথবা তোমাদেরকে, হ্যাঁ, সবাই। তো এটা হচ্ছে ফেমিনিন, এটা হচ্ছে ফেমিনিন। আচ্ছা, তাহলে এখন দেখেন নাফসুন ছিল, ধরেন নাফসুন ছিল, আমরা তাহলে কি লিখবো? নাফসু। নাফসু, বলেন নাফসু কুন্না কুন্না, নাফসু কুন্না। নাফসু এটা হালকা হয়ে গেল, নাফসু হালকা হলো, আর তারপরে কুন্না এটার সাথে যুক্ত হলো, নাফসু কুন্না। তাহলে যেগুলাতে আমরা অনেক সময় কনফিউজ হব, যে দেখবো হোম, হ্যাঁ হোম তো আপনার দেখবেন যে অ্যাটাচ প্রোনাউনও হয়, আবার আপনার সংযুক্ত মানে বিযুক্ত সর্বনামও হয়, ডিটাচড হয় ডিটাচড হয়। তো চিনবো কিভাবে? চিনবো হচ্ছে আগের যে ইসমটা সেটা হালকা অবস্থায় আছে নাকি নাই, এটা দেখলে আমরা বুঝে যাবো। আগের আগেরটা ইসমটা আপু আগেরটা কি থাকবে? হালকা থাকবে নাকি হালকা বেশি থাকবে। ভারী? যদি তাহলে আমরা ভারী, কি বুঝবো এটা? আমি বলি যদি ভারী থাকে তাহলে হ্যাঁ তো হয় নাই, তাহলে এটা ডিটাচ প্রোনাউন। আর যদি আগের ইসমটা হালকা হয়ে যায়, তার মানে এটা পরেরটাকে যুক্ত করে ফেলছে, তাহলে ওটা অ্যাটাচ প্রোনাউন। ও আচ্ছা, অ্যাটাচড হয়ে যাচ্ছে। মানে ভারী থাকলে তো আর যুক্ত হতে পারে না, না না, আপু? না ভারী হলে তো আর যুক্ত হতে পারে না। যুক্ত হতে পারে না। হ্যাঁ, মানে আপনি এমনি চিন্তা করেন যে হালকা হওয়াটা হইতেছে অনেকটা যে গাম লাগানোর মতো, হ্যাঁ এটা রেডি, এটা হ্যাঁ মানে হুক করবে এখন পরটার সাথে আটকে যাবে। আর যখন ভারী আচ্ছা, তখন এখানে আর কোনো কি কোনো গাম লাগাবে না। গাম লাগানো নাই, তাহলে আর আটকাবে না। আলহামদুলিল্লাহ। আচ্ছা, এবার দেখেন নাহনু, নাহনু অর্থ কি? আমরা। আমরা আমরা। নাহনুর জন্য অ্যাটাচ প্রোনাউন কি হবে? না। না, নুন আলিফ জবর না না। হ্যাঁ, এটার জন্য না না। হ্যাঁ, তাহলে না এর অর্থ কি? না মানে আমরা আমাকে, আমাদের অথবা আমাদের আমাদেরকে। এখন দেখেন কলামুন আছে, কলামুন আছে, তাহলে আমরা কি লিখবো? কলামু না, নুন আলিফ জবর না। কলা মু না। এবার নিচে দেখেন হোম, হোম মানে কি? না না তোমরা দুইজন, হোম হোম হোম, তোমরা তোমরা সবাই, তোমরা সবাই তোমরা সবাই। হ্যাঁ, এটার সংযুক্ত সর্বনাম কি? হুম হোম, এটাই হোমি। ও হুম তাদের, তাহলে অর্থ কি দাঁড়াইলো? তাদের অথবা তাদেরকে। তোমাদের অথবা তোমাদের, হ্যাঁ, তোমাদের অথবা তোমাদেরকে, তোমাদেরকে। জি, হোমের মানে তো হোম মানে তারা না, তাদের বা হোম মানে তো সবাইকে, হ্যাঁ হ্যাঁ, তাহারা থার্ড পারসন, থার্ড পারসন। তারা সবাই। তাহারা হলো,
হ্যাঁ হ্যাঁ তাহারা সবাই, তাদের সবাইকে, হ্যাঁ হ্যাঁ, জাযাকাল্লাহু খাইরান। তাদের, সবাইকে, তারা সবাই, আর ওইটা হুম। হবে তাদের তাদের সবাইকে, অথবা তাদের সবাইকে অথবা তাদেরকে। তাদেরকে তাদের অথবা কে, তাদেরকে, সবাই বা সবাইকে, যেখানে লাগানো যায়। আচ্ছা, তাহলে এখন এইটাকে আমরা এই বাইতুনের সাথে যুক্ত করব, কিভাবে লিখবো তাহলে? তো বাইতু হুম বাইতু হুম হোম, বাইতু হোম। হুম, তো এটা যে অ্যাটাচড হলো বুঝবো কিভাবে? বাইতু লাইট হয়ে গেছে। হ্যাঁ, বাইতু শব্দটা লাইট বা বাইতুটা হালকা হয়ে হালকা, গেছে, হালকা হয়ে গেল। হ্যাঁ, তো তাই দেখে হালকা। আমরা বুঝবো যে এই হোম হচ্ছে অ্যাটাচড প্রোনাউন। আচ্ছা, আংতুমা, আংতুমার অর্থ কি? তোমরা দুজন, তোমরা দুজন, তোমরা দুইজন। সংযুক্ত সর্বনাম কি হবে? কুমা কুমা কুমা, কুমা হ্যাঁ, এটার অর্থ কি হবে? কুমা অর্থ তোমাদের তোমাদের দুজন, দুইজন, তোমাদের দুজন, দুজনের অথবা দুজনকে, বা দুইজন তোমাদের, দুইজনের অথবা দুজনেরকে। হ্যাঁ, দুইজনের অথবা দুইজনকে। হুম, এখন বলেন কালবুন, কালবুন, কালবু কুমা, কালবু কুমা। কালবু কুমা। আচ্ছা, এবার দেখেন হিয়া, হিয়া সে। হলে আমরা কি বলবো? সে। বেশ ইতিবাচক হা হবে। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, আর এটার জন্য অর্থ কি হবে? তার বা তাকে, তার অথবা তাকে, তাকে। তাকে, মহিলা। হ্যাঁ, আর কলবুন, এটার অর্থ কি হবে? কলবুহা, কল বু হা। হা হুম, কলব। কল বু হা। আচ্ছা, এবারে আংতুম, তারা, তোমরা, তোমরা, তোমরা সবাই, তোমরা সবাই তোমরা সবাই, তোমরা সবাই। সংযুক্ত সর্বনাম কুম, কুম। কুম হ্যাঁ, অর্থ কি দাঁড়ালো? তোমাদের সবারকে অথবা তোমাদের সবার, তোমাদের সবার অথবা সবাইকে। হ্যাঁ, উম্মুন, উম্মুন, উম্মুন উম্মু কুম উম্মু কুম, উম্মু কুম। হ্যাঁ, আচ্ছা, আলহামদুলিল্লাহ। হুম, আচ্ছা, এখন এই ছকটা দেখেন, এই ছকটাতে আমাদের অ্যাটাচ প্রোনাউন অলরেডি যুক্ত করে দেওয়া আছে। যেটা করব সেটা হচ্ছে এই দেখেন, তো এখানে
আমরা দেখতে পাচ্ছি যে একটা ছক, এই ছকের মধ্যে রব দিয়ে আপনার মাস্কুলিনটাও করা আছে, ফেমিনিনটাও করা আছে অ্যাটাচ প্রোনাউনের সাথে। তো আমরা প্রথম থেকে দেখি। এই যে দেখেন রব, এটা প্রথম অবস্থায় কি ছিল? নর্মাল অবস্থায় ছিল রব্বুন, রব্বুন, দুই পেশ যুক্ত ছিল। এখন যখন আমরা এটাকে অ্যাটাচ প্রোনাউনের সাথে লাগাবো তখন কি করতে হবে? হালকা করতে হবে, রব্বু, হালকা হয়ে যাবে। হালকা হয়ে গেল। তাহলে হালকার সাথে সবগুলো অ্যাটাচ প্রোনাউন যুক্ত হবে। যেমন এক বচনে দুইটা অ্যাটাচ প্রোনাউন আছে, হু, আর হু হচ্ছে ম্যাসকুলিন আর ফেমিনিন হচ্ছে হা। তাহলে রব্বু যোগ হু, রব্বু হু, রব্বু যোগ হা, রব্বু হা, তার রব, এটা হচ্ছে ফেমিনিন, মানে মহিলার রব, তার মহিলার রব। তারপরে রব্বু হুমা, হুমা মানে দুইজন, এখানে ছেলে মেয়ে দুজন একই কথা বোঝাচ্ছে। রব্বু হুমা মানে ছেলেও হইতে পারে মেয়েও হইতে পারে, তাদের দুজনের রব, রব্বু হুমা। রব্বু হোম বহু বচনে বোঝাচ্ছে, রব্বু হোম, তাহলে এটা হচ্ছে তাদের সবার রব। আর রব্বু হুন্না, এটাও তাদের সবার রব, কিন্তু এখানে মহিলাদের বোঝাচ্ছে, তাদের মহিলাদের রব, রব্বু হুন্না। হ্যাঁ, তারপরে রব্বু কা, কা মানে হচ্ছে আনতার জন্য বসতেছে, তাহলে তোমার রব। হ্যাঁ, বা আমরা বাংলায় আমাদের আরেকটা আছে, তোমার না বলে আমরা অনেক সময় সম্মান দিয়ে আমরা আপনার বলি, আপনার রব, রব্বুকা। হ্যাঁ, আর ইংরেজিতে কিন্তু আপনি বা এটা নাই, ওরা সবাইকে ইউ বলে, তাহলে তুমি বা তোমার। হ্যাঁ, ইয়োর, তাহলে আমরা প্রযোজ্য সেখানে আমরা আপনার বলবো, আর যেখানে তোমার প্রযোজ্য সেখানে তোমার তোমার বলবো। তাহলে আপনার রব, রব্বুকা। আর এখানে হচ্ছে রব্বু কি, রব্বু কি মানে তোমার রব, এটা হচ্ছে ফেমিনিন, আন্তির জন্য বোঝাচ্ছে, হ্যাঁ ফেমিনিন কি। তারপরে রব্বু কুমা, রব্বু কুমা, এই দুটা একই। কেন? কারণ কুমা দুই জায়গাতেই সেম। তাহলে রব্বু কুমা এটাও হচ্ছে তোমাদের দুজনের রব, আর ফেমিনিনও হতে পারে। রব্বু কুমা। হ্যাঁ, রব্বুকুম, রব্বুকুম হচ্ছে হ্যাঁ তোমাদের সবার রব অথবা আপনাদের সবার রব, তোমাদের সবার রব অথবা আপনাদের সবার রব। আর রব্বু কুন্না, কুন্না মানে হচ্ছে তোমাদের সবার মহিলাদের রব, ফেমিনিন। হ্যাঁ, ফেমিনিন, রব্বু কুন্না, কুন্না। হ্যাঁ, মানে সব মহিলাদের রব, সব মহিলাদের রব। হ্যাঁ, আনা, আনার সাথে কি হচ্ছে দেখেন, আমার রব, রব্বি, এখানে আমরা শুধু ইয়াটাই ব্যবহার করলাম। কেন? কারণ ইসমের সাথে যখন অ্যাটাচ প্রোনাউন আসে তখন কিন্তু ইয়াই ব্যবহার হয়। কি ব্যবহার হবে? ইয়া। তাহলে রব্বি এটা হচ্ছে আমার রব, রব্বি আমার রব। হ্যাঁ, এখন একটা জিনিস খেয়াল করেন, সব আমরা করে আসলাম কি রব্বু 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 রব্বু, এখানে রব্বি কেন হইলো? এটা আপনি ধরতে পারছেন? সবগুলো কিন্তু আমরা রব্বু লিখে আসছি, রব্বু হা, রব্বু হুমা, রব্বু হোম, রব্বু কা, রব্বু কোমা, রব্বু কোম। তাহলে এখানে কি রব্বু ই, এটা হওয়ার কথা ছিল, কিন্তু উচ্চারণটা কেমন লাগলো না কানে শুনতে? রব্বু ই। তো এই কারণে এটা কি হয়ে গেল? রব্বি হয়ে গেল, রাইট। তাহলে এখানে অরিজিনালি কিন্তু এটা রব শব্দটি কিন্তু রফ অবস্থায় আছে, এখনো আছে, কিন্তু ইয়া অ্যাটাচ প্রোনাউন যুক্ত হওয়ার কারণে এটা রব্বি হয়ে গেল। এটা আমরা দেখব নিয়মটা। হ্যাঁ, তাহলে রব্বু যোগ ইয়া সমান সমান রব্বি। রব্বা, রব্বা যদি নাসাব হইতো তাহলে কি হইতো? রব্বা। তাহলে রব্বা যোগ যদি অ্যাটাচ প্রোনাউন যুক্ত হইতো, ইয়া হইতো, তাহলেও কি হবে? রব্বি হবে। আর রব্বি যদি যার অবস্থায় থাকে তাহলেও ইয়া হবে। তাহলে যখন ইয়া অ্যাটাচ প্রোনাউন যুক্ত হয়ে যায় ইসমের সাথে তখন এটাকে আসলে বোঝা যায় না যে এটা রফা অবস্থায় আছে, নাসাব অবস্থায় আছে, না যার অবস্থায় আছে। শব্দটার কথা বলতেছি। কিভাবে বুঝবো আরেকটু বলেন আপু, এটা একটু আরেকটু বলেন। ইয়া অ্যাটাচ প্রোনাউন যখন ইসমের সাথে যুক্ত হবে তখন ওটা উচ্চারণ হবে সবগুলা কাসরা দিয়ে, রব্বু যোগিয়া রব্বি, রব্বা যোগিয়া সেটাও রব্বি। হ্যাঁ, আবার যখন রব্বি যোগিয়া সেটাও রব্বি। তাহলে সবগুলোতেই আমরা চেহারাটা একই পাবো, রব্বি। তাই এটা সেন্টেন্সে বুঝতে হবে যে আসলে
আমরা এটা বলবো একটু তাহলে পরে আবার। তাহলে কেটে সাকু, যারা বসে যদি আছে ইসমের সাথে আসে তাহলে এটা হবে সব জায়গায়। সব জায়গাতে অ্যাটাচ প্রোনাউন যখন আনার এই ইয়া ভার্সনটা যুক্ত হবে তখনই শুধু এই ঘটনা ঘটবে, বাকি সবার জন্য কিন্তু রব্য ঠিক আছে। একটু একটু ইয়া রাখি, হ্যাঁ, যাদের সাউন্ড হচ্ছে তারা একটু মাইক্রোফোন মিউট রাখি। আচ্ছা দেখেন, রব্বুনা, রব্বুনা, এখানে কি হলো? এখানে আবার ঠিক আছে, রব্বুই আছে, রব্বুই আছে, রব্বু যোগ নুন আলিফ জবর না, নাহনু, হ্যাঁ, তাহলে আমাদের রব, আমাদের আমাদের রব, রব, হ্যাঁ, রব, রব্বুনা আমাদের রব। এটা নাসাব হবে না? কোনটা? না বৈষ্ণব হলে রাব্বুনা রব্বুনা, নাকি? রব্বু হ্যাঁ, রফা কিন্তু অবস্থায় নাকি আছে, আমার, হ্যাঁ, রব্বু আচ্ছা, তাহলে এটা রফা অবস্থায় আছে। রাফা হবে নাকি জার হবে? রব্বুটা খেয়াল করেন, এখানে দুইটা অংশ, একটা হচ্ছে ইসম রব্বু আর এটা হচ্ছে অ্যাটাচ প্রোনাউন না। এখন আপনি কোনটার কথা বলতেছেন? ও আপু আমি আমরা তাহলে মানে নির্ণয় করবো কোনটা সেটা থেকে তো বলতে হবে, আমরা কোনটা আগে নির্ণয় করবো, না করবো না। দেখেন আপনাকে দুইটা কি যদি বলে, একসঙ্গে বলা যাবে না? না না, দুইটা একসাথে বলা যাবে না, দুইটার স্ট্যাটাস আলাদা। রব্বুর স্ট্যাটাস হচ্ছে রফা, কারণ এই যে পেশ নিয়ে বসে আচ্ছা, আছে, হ্যাঁ হ্যাঁ রাফা, রফা। হ্যাঁ, আর না, এটা দুইটা কন্ডিশন হইতে পারে, নাসাবও হইতে পারে, জারও হইতে পারে। আমরা বলছি যখন দেখবো যে ইসমের সাথে যুক্ত আছে তখন এটার স্ট্যাটাস হবে জার। হ্যাঁ। তাহলে এখন স্ট্যাটাস কি বলেন? এখন তো আপু আছে নাসাব, কিন্তু আমরা লিখব এটা জার। নাসাব কই পাইলেন? না আমার জবাব ইসমের সঙ্গে না, আসছে, তাহলে এটা নাসাব ইসমের সঙ্গে আসছে, তাহলে জার হবে। জার হবে। এর সাথে থাকলে জার হবে। এই নুন আলিফ, আলিফ দেখা যাবে না, এই নুন আলিফ না জবর না, এটা নাসাবও হইতে পারে, জারও হইতে পারে, ঠিক আছে। কিন্তু আমরা কিন্তু বললাম যে যখন ইসমের সাথে থাকবে তখন হ্যাঁ এটা হ্যাঁ স্ট্যাটাস জার। জার হবে। তাহলে রব হচ্ছে একটা ইসম, রবের সাথে না যুক্ত আছে, তাহলে নায়ের স্ট্যাটাস হচ্ছে জার। জার। এইটাই জানতে চাচ্ছিলাম। আমরা কি ক্লিয়ার হয়েছি মোটামুটি? জি আপু হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আচ্ছা তাহলে বলেন তো কিতাব দিয়ে এই অ্যাটাচ প্রোনাউন গুলা বলেন, আমরা একটু শুনি। কিতাবুহু, কিতাবুহুমা, কিতাবুহুমা, মা কিতাবুহুম, হ্যাঁ, তারপরে ফেমিনিনটা বলেন। কিতাবুহা, কিতাবুহুমা, কিতাবুহুন্না। হ্যাঁ, এবার সামনের দিকে সেকেন্ড পারসন। কিতাবুকা, কিতাবুকা, কিতাবুকুমা, কিতাবুকুম। হ্যাঁ, এবার আন্তি। কিতাবুকি, কিতাবুকুমা, কিতাবুকুন্না। হ্যাঁ, এবার আমার কিতাব কি বলবো? কিতাবি। কিতাবু আর আসবে না, কিতাবি হয়ে যাবে। হ্যাঁ, কিতাবি আমার কিতাব। হ্যাঁ, আর কিতাবু না, এখন আর কিতাবি না বলবো না। হ্যাঁ, কিতাবু যোগ না, কিতাবু না, কিতাবু না, তাহলে আমাদের কিতাব। ঠিক আছে, আমরা কি ধরতে পারছি সবাই? আলহামদুলিল্লাহ। আচ্ছা এখন দেখেন, এই যে আনাটার এই যে জার ভার্সন লেখার ভিন্নতা, আনা এর জার ভার্সন লেখার, এই যে দেখেন বলা হচ্ছে তাজবিদের নিয়ম অনুসারে উচ্চারণের সহজতার জন্য ইয়া, জজম অথবা সুকুন এটার আগে যদি দাম্মা মানে পেশ অথবা ফাতহা মানে জবর এটা ব্যবহার করা যায় না। কি বললো আবার দেখেন, তাজবিদের নিয়ম অনুসারে উচ্চারণের সহজতার জন্য, উচ্চারণকে ইজি করার জন্য ইয়া জজম অথবা ইয়া সুকুন যদি থাকে, মানে ইয়া এর উপরে সুকুন আছে, ইয়া এটার উপরে আপনার সুকুন বা জজম আছে, হ্যাঁ, এখন আমরা কি করতে পারবো না, আমরা এটাকে পেশ বা ফাতহা দিয়ে উচ্চারণ করে ব্যবহার করতে পারবো না। সেটার জন্য মা রব্বি হচ্ছে। এটার জন্যই রব্বি হচ্ছে। ফলে ইয়া যে ইসমটার সাথে সংযুক্ত হয় সেটার শেষ বর্ণের হরকতটা কি হবে? কাসরা মানে জের হইতে হবে।
কাসরা বলে মানে জের। দিচ্ছে। ফলে উক্ত ইসমটা ইয়া সংযুক্ত অবস্থায় আর যার মনে মনে হয়, হয় দেখে কি মনে হবে? দেখে মনে হবে যার। এটা তো যার, কিন্তু সেটা রাফা অথবা নাসাবও হইতে পারে। তাহলে আমরা বুঝবো কিভাবে? বুঝবো হচ্ছে বাক্যে ব্যবহারের পরিস্থিতি বলে দিবে যে ওই ইসমটা আসলে তার স্ট্যাটাস কি। এটা সেন্টেন্সে না গেলে বোঝা যাবে না, ঠিক আছে? সেন্টেন্সের আগে পরে কিছু নমুনা থাকবে যেটা দেখে আমরা বলতে পারবো। যেমন এক্সাম্পল দেখেন, রব্বুন, এটা হচ্ছে ভারী অবস্থায় আছে, এটার সাথে আমি হুয়া যুক্ত করতে চাই, তাহলে হুয়ার জন্য কে আসবে বলেন? অ্যাটাচ প্রোনাউন হু। তাহলে রব্বু যোগ হু কি হবে? রব্বুহু, তাই তো? আচ্ছা, এখন এই রব্বুনের সাথেই আমি আনা যুক্ত করব, তাহলে আনার জন্য অ্যাটাচ প্রোনাউন কি? ইয়া। তাহলে রব্বু যোগ ইয়া সমান কি হয়ে গেল? রব্বি হয়ে গেল। কিন্তু রব্বু ই, তো রব্বু ই এটা উচ্চারণে কানে বাজে, কারণ এরকম আসলে প্রনাউন্সিয়েশন হয় না। তাহলে এটার উচ্চারণ হবে রব্বি, বাজের বি আর ইয়ার উপর সুকুন, রব্বি। আপু আনা সমান সমান রব্বু যোগ ই। আনা সমান ইয়া, আনার জন্য অ্যাটাচ প্রোনাউন হচ্ছে ইয়া, আর রব্বুন এটার হালকা ভার্সন হইলো রব্বু। ওই যে আমরা ছকে যে কাজটা করে আসলাম ওইটাই এখানে দেখাচ্ছে, ধরতে পারেন নাই? হ্যাঁ, যেটা আপনি যেটা মা তুমি বলছো ওখানে কেন হলো এটা, এই রব্বু রব্বু ইয়া হলো না কেন, রব্বি হলো কেন, সেটাই কেন হইলো এটা দেখাইতেছি। যে রব্বু যদিও রফা, কিন্তু এটাকে দেখে কি মনে হবে? এটা দেখে মনে হইতেছে এটা তো যার অবস্থায় আছে, কিন্তু আমি যার কনফার্ম বলতে পারবো না। এবার কথাটা বুঝছেন? রব এর স্ট্যাটাস কি হবে? এটা আমি কনফার্ম না, যার যে এটা কনফার্ম না, এটা রফাও হইতে পারে নাসাবও হইতে পারে, ঠিক আছে? এবার ডানে দেখেন, রব্বু রব্বু ইয়া তো কনফার্ম, ইয়া কনফার্ম যেটা যার, কিন্তু রব্বু কি? এখানে তো দেখাচ্ছে রব্বি। এবার ডানে দেখেন, ডানে রব্বিন যে জেড দেওয়া আছে যোগ হুয়া, তাহলে রব্বি হালকা হয়ে গেল, যোগ হুয়ার জন্য আসছে হি। হি কেন আসলো? কারণ এটা যার অবস্থায় আছে সামনে, তাহলে রব্বি হি, রব্বি হি। আচ্ছা, নিচে দেখেন হুয়াটা হুও হইতে পারে হিও হইতে পারে, আমরা বলছিলাম, তাই না? তো এখন যেহেতু সামনে কাসরা আছে, রব্বি কাসরা বা জের আছে, এজন্য হায়ের নিচে জের হইছে, রব্বিহি। সামনেরটা দেখে হবে এটা। এটা সামনেটার উপর ডিপেন্ড করবে। আচ্ছা, এবার দেখেন রব্বিন নিচে যোগ আনা, আনা মানে এখানে কে আসবে? ইয়া। এই যে আনার জন্য আসলো ইয়া, আর রব্বিনটা হালকা হয়ে গেল রব্বি, তাহলে সমান সমান রব্বি। এটা ঠিকই আছে, এটা ঠিক আছে রব্বি। এখন দেখেন রব্বান হইলে কি হইতো? রব্বানে দুই জবর, তো রব্বান যোগ হুয়া, হুয়ার জন্য আসবে হু, রব্বাহু। রব্বা হু, রব্বাহু। আচ্ছা, এরপর দেখেন রব্বান, রব্বান এটার সাথে আনা আসলো, আনা মানে আসবে হচ্ছে ইয়া, আর রব্বান হালকা হয়ে হবে রব্বা, তাহলে রব্বা যোগ ইয়া সমান সমান রব্বাই। এটা আমি বলতে পারবো না, কি বলতে হবে? রব্বি, এটা কারেক্ট। রব্বাই বললে এটা কাটা, এটা হবে না। তো এই যে তিনটা ফর্ম দেখেন, প্রথমটাতেও পাইলাম রব্বি, নিচেরটাতেও পাইলাম রব্বি, আবার ডানেরটাতেও পেলাম রব্বি, তাহলে এই তিনটা ফর্মেই চেহারা কিন্তু একই। এজন্য রব্বি দেখেই আমি চট করে জাল লিখে দিব না, আমি কি বলবো? এখানে রব্বি, এটার মধ্যে রব, রবের স্ট্যাটাস কি? রবের স্ট্যাটাস এটা হতে পারে আপনার এই রব, রবের স্ট্যাটাস হতে পারে রফা, হতে পারে নাসাব, হতে পারে জার। আমাকে সেন্টেন্স দেখে কনফার্ম করতে হবে। আর ইয়া এর স্ট্যাটাস কি? ইয়া তো আমরা জানি আনার দুইটা ফর্ম আছে। আনার কয়টা ফর্ম আছে? দুইটা ফর্ম আছে, একটা হচ্ছে ইয়া আর একটা হচ্ছে নি। তো নি ফর নাসাব, এটা মনে রাখেন। নি যখনই আসবে নুন নুন,
নুনের সাথে কি আসবে? নাসাব আসবে, নাসাব। ঠিক আছে, আর ইয়া আসবে মানে এটা হচ্ছে জার। তাহলে এই যত জায়গায় আমরা ইয়া দেখলাম, ইয়া এর চেহারা কিন্তু জারি, এখানে কোনো সন্দেহ নেই, সব জায়গাতেই জার, কারণ আমরা পরে পড়বো যেটা ইদাফা অবস্থায় আছে। ধরতে পারছেন এই পর্যন্ত সবাই? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা আলহামদুলিল্লাহ। আচ্ছা এখন আমরা একটা এক্সারসাইজ করব। এটা আসসালামু আলাইকুম। আনার চেহারা কি বললেন? আনার চেহারা দুই রকম হয়। আনার চেহারা দুই রকম হয়। আনার চেহারাতে যে ইয়াও হয়, নিও হয়। দুই রকম হয়। তাহলে আমরা কি করব? আমরা যখন নি দেখব তখন আমরা কনফার্ম বলে দিব যে এটা হচ্ছে নাসাব। নাসাব। আচ্ছা, আর ইয়া যখন দেখবি তখন জার। হ্যাঁ, আর যখন ইয়া দেখবো তখন বলবো এটা জার। আপনারা ওই এক্সাম্পলটা একদম মাথায় মনে রাখেন, রব্বি জিদনি ইলমা। রব্বি জিদনি ইলমা একদম আমাদের প্র্যাকটিক্যাল এক্সাম্পল। রব্বি আমার রব, আমার রব, তাহলে আমার বললে এটা জার। আর জিদনি আমাকে বাড়িয়ে দিন, আমাকে বললে এটা নাসাব। আচ্ছা এখানে দেখেন একটা কাজ আছে, এটা আমরা করব। এটা বলতে পারেন এটা হোমওয়ার্ক। হ্যাঁ, আমি দুই একটা দেখা দিচ্ছি কি করতে হবে দেখেন। কুলুবুন, আপনাকে কি করতে হবে? ইসমের সাথে সর্বনামটা যুক্ত করুন। তাহলে যুক্ত করার নিয়ম তো আমরা শিখেছি। কুলুবুন, এটা কি লিখবো? কুলু বু। আস্তে আস্তে করি, দেখেন কুলু বু, আগে বু লিখলাম, তারপরে এই হোমটা যুক্ত করে দিব। হ্যাঁ, তাহলে এখানেও যুক্ত করতে পারবো, কুলু বু হোম। তারপরে এখানে বলেন রসুলুন, রসুলু রসুলু, তারপরে হুয়ার জন্য কি আসবে? হু আসবে। হ্যাঁ, রসুলু হু আসবে, অ্যাটাচ প্রোনাউনটা বসাইতে হবে। তারপরে আইমানুন যোগ আংতুম কি হবে? আইমানু কুম, কুম। হ্যাঁ, কায়ের জায়গায় কা আসবে, আইমানুকুম। হ্যাঁ, আর নিচেরটা বলেন রব্বুন যোগ হিয়া কি হবে? হিয়া, হিয়ার জন্য কি আসবে? হিয়ার জন্য হা, হা আসবে। তাহলে রব্বুনকে হালকা করেন, রব্বু। জি, বুঝতে পারলাম না কোনটা? আইমানুর সাথে যে আনতুম এটার কি আসবে? আচ্ছা, আংতুমের জন্য দেখেন, আংতুমের জন্য আমরা বলছি অ্যাটাচ প্রোনাউন কি? আন বাদ যাবে, তুমের জন্য আসবে কুম। এটা তো খালি যুক্ত করলাম না, এখানে কি কুম দেওয়া লাগবে? হ্যাঁ, কুমের জায়গায় কুম আসলো। হ্যাঁ, কেন? অ্যাটাচ প্রোনাউন, অ্যাটাচ প্রোনাউন, আংতুমের অ্যাটাচ প্রোনাউন কুম। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর আইমানুন এখানে দুই পেশ থেকে এক পেশ হয়ে যাবে, হালকা হয়ে যাবে। হ্যাঁ, তাহলে কি দাঁড়াইলো? আইমানুকুম, আইমানুকুম। আচ্ছা মা, তারা আমরা কি এটা দেখে আমরা কি করতেছি? এটা আমরা শব্দ গঠন করতেছি, সর্বনাম যুক্ত করতেছি। কুম কুম কেন দিচ্ছি? কেন দিচ্ছি? আমরা শিখতেছি যে আমরা কিভাবে স্বাধীন সর্বনাম যুক্ত করব। ওইটা থেকে যখন আমরা ইয়ে করব, সংযুক্ত করব, তাই তো? সংযুক্ত করবেন, জোড়া লাগাবো। আচ্ছা আচ্ছা মা, ঠিক আছে। আমরা এটা লাগাচ্ছি শুধু ইসমের সাথে। ইসমের সাথে, হ্যাঁ ইসমের সাথে। আচ্ছা বলেন রব্বুন যোগ হিয়া, তাহলে কি হবে? রব্বু রব্বি, না, রব্বি হবে না, কেন? কারণ হিয়ার জন্য তো অ্যাটাচ প্রোনাউন হা। আচ্ছা, হ্যাঁ, তাহলে রব্বু হা, রব্বু, আর এই হা আলিফ জবর হা, রব্বু হা।
রাব্বুহা হ্যাঁ ঠিক আছে। তো বাকিগুলো আপনারা আগে চার্ট শিখবেন, অ্যাটাচ প্রোনাউন আগে শিখবেন, শিখে তারপরে এটা চেষ্টা করবেন, ইনশাল্লাহ পারবেন। আর এটা হচ্ছে ঠিক অপোজিট, এই সাইডটা দেখেন, এটা হচ্ছে ঠিক উল্টা কাজটা করতে হবে। জোড়া দেওয়া আছে, আপনাকে ভাঙতে হবে, সরাইতে হবে, মানে হ্যাঁ ডিটাস্ট করতে হবে। যে ইসম সর্বনাম বাক্যাংশ থেকে তাদের আলাদা করুন। তাহলে আলাদা করার কি, শুধু উল্টা যাব। এখানে আউলিয়া ও হোম, এখানে বলেন অ্যাটাচ প্রোনাউন কোনটা? হোমকে আলাদা করলেন, গোল করলেন। হ্যাঁ, আর বাকিটা হচ্ছে একটা শব্দ। তাহলে এই শব্দটা আউলিয়া। হালকা আছে, এটাকে ভারী করে দিতে হবে। আউলিয়া উল ভারী করেন, তাহলে এখানে বলেন। কি হবে মা? আউলিয়া উন, আউলিয়া উন আউলিয়া হবে উন, দুই পেশ। ইয়েস, আউলিয়া উন। এখানে হামজা আছে, কিন্তু হামজার উপরে দুই পেশ হবে, আউলিয়া উন। ঠিক আছে। তাহলে আউ লিয়া উন যোগ এই হোমের জন্য হোম, এটা ঠিকই থাকবে। আচ্ছা, এটা বলেন মাগফিরা তুকা কি হবে? আংতা আংতা মাগফিরাতু আংতা মাগফিরা তুন যোগ আংতা। মাগফিরাতুন আনতা হ্যাঁ মাগফিরাতুন কেন? মাগফিরাতুন, তুন আন্টি তুন যোগ আনতা আনতি আংতা, আনতাম আংতা। আংতা হ্যাঁ, আংতা কিভাবে কেন? আংতা কেমনে খুঁজে পেলাম? এই কায়ের জন্য অ্যাটাচ প্রোনাউন কে কা কা, হ্যাঁ কায়ের জায়গায় আবার ওই যে আগের মতো যাব, কায়ের জায়গায় তা বসাবো। আনকে বাদ দিয়েছিলাম, আনকে আবার ফিরাই নিয়ে আসবো, আন। আচ্ছা মা, আংতা আংতা দিলাম কেন? স্বাধীন সর্বনাম করলাম। স্বাধীন সর্বনাম করলাম, আচ্ছা, মানে এখান থেকেই তো এটা সমান সমান বিতর্কিত মানে এইটা। হলো স্বাধীন সর্বনাম। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আপনি এই যে দেখেন, এটা হ্যাঁ এখন মাগফিরাতুন বুঝছি। যোগ আনতা সমান সমান মাগফিরা তুকা, তাই না? এখন আচ্ছা, আপনাকে মাগফিরা আর তুকা ওটা দিয়ে হোম দিছে, হোম কেন হলো? ওটা লিখতে হবে। হোম হোম সব একই তো, সেজন্য হোম হোম হয়েছে। একই আছে, এর জন্য একই আছে। হ্যাঁ আচ্ছা বুঝছি মা, এবার বুঝছি, আলহামদুলিল্লাহ। তাহলে আগে ওটা শিখবো, তারপরে এটা প্র্যাকটিস করব। আচ্ছা আচ্ছা মা, আজকে করা লাগবে না, আর মনে ভুলে যাবে। ঠিক আছে, তাহলে আমরা শেষ করি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।